আচ্ছা বন্ধুরা, যখন বাচ্চাদের ম্যাচ হয়েছিল মানে আন্ডার 19 ভারত আর পাকিস্তানের মধ্যে হয়েছিল, সেখানে পাকিস্তান হেরেছিল। তারপর 2023-এর ওয়ানডে বিশ্বকাপেও পাকিস্তান হারে। এরপর টি-20 বিশ্বকাপ হয় এই বছর, এখানেও পাকিস্তান হারে। এছাড়াও এক সপ্তাহ আগেই অবসর নেওয়া ভারতীয় প্লেয়ার এবং পাকিস্তানের প্লেয়ারদের মধ্যে লেজেন্ডস চ্যাম্পিয়ন লিগ ছিল, সেখানেও পাকিস্তান হারে। শুধু তাই নয় বন্ধুরা, কাল মহিলাদের এশিয়া কাপ ছিল ভারত আর পাকিস্তানের মধ্যে, আর এখানেও ভারতীয় টিম পাকিস্তানকে খুব আরামেই হারিয়ে দেয়। এটা কি করে সম্ভব বন্ধুরা, যে একটি দেশের প্লেয়াররা ক্রিকেটের প্রত্যেকটি ফরম্যাটে প্রত্যেকটি জায়গায় বাচ্চা বুড়া জোয়ান সবাই ভারতীয় টিমের সাথে হেরে যাচ্ছে। তাই লজ্জাও এখন পাকিস্তানের টিমকে দেখে লজ্জা পাচ্ছে। ভারত পাকিস্তানকে হারিয়ে হারিয়ে বোর হয়ে যাচ্ছে, কিন্তু পাকিস্তান হেরেও বোর হচ্ছে না। বলেই দিই কাল রাতে কি হয়েছে বন্ধুরা। কাল থেকে শুরু হয়ে গেছে মহিলা এশিয়া কাপ, আর কাল ভারত পাকিস্তানের ম্যাচ ছিল। তারপর পাকিস্তানের মহিলারা প্রথমে টসে জিতে বলে তারা নাকি প্রথমে ব্যাট করবে। ঠিক তখনই আমি বুঝতে পেরেছিলাম যে এই ম্যাচ খুব একটা লম্বা সময় চলবে না, আর আমি ঠিকই ভেবেছিলাম। ভারতের মাত্র 10 বল লাগে পাকিস্তানের প্রথম উইকেট ফেলতে। তার মধ্যে ভারত আরো একটি উইকেট পায়, আর এই 2 উইকেটই পূজা নেয়। তারপর পাকিস্তানের অবস্থা এত খারাপ হয়ে যায় যে পাকিস্তানের কোনো প্লেয়ারই কালকে মাঠে কিছুই করতে পারেনি। ভারতের তরফ থেকে রাধা যাদবকে বাদ দিয়ে ভারতের প্রত্যেকটি বোলারই কাল উইকেট পেয়েছে, যার ফলে পাকিস্তানের পুরো টিম 20 ওভার না খেলেই মাত্র 108 রানে অল আউট হয়ে যায়। আর এত কম রান দেখে আমি আগেই বুঝে গেছিলাম ভারত এই ম্যাচ খুব আরামেই জিতে যাবে, আর ভারতের সাথে তাই হয়। ভারত এই ম্যাচ খুব আরামেই 7 উইকেট থাকতেই জিতে নেয়।